দেখো, আমি বেরোবো আর বাইরে বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। এটা আমার আর আমার মায়ের কমন ডায়ালগ। তো অবভিয়াসলি আমি সেই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। কেমন আছো সবাই বলো? আমি ভীষণ ভালো আছি। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ, রাস্তায় বেরিয়ে দেখছি হঠাৎ করে আমার বাড়ির সামনে বৈশাখী চৈত্র মেলা বসেছে। তো এটা বড়নগরের মধ্যেই হচ্ছিল, ছোট করে মেলার আয়োজন হয়েছে, রাস্তায় বড় আলো লাগিয়েছে। তো আমি যাচ্ছিলাম আমার একটা জায়গায়, চলো তোমাদেরকে দেখাই। আমি অটোয় বসে পড়েছিলাম। যথারীতি রাস্তায় প্যাচি প্যাচি ওয়েদার। আমার এই ওয়েদারটা ভীষণ বাজে লাগে গো, কারণ এই ওয়েদারের মধ্যে না তুমি বেরিয়ে স্যাটিসফাইড হবে, না তোমার ওয়েদারটা এনজয় করতে ইচ্ছা করবে। ঠিক বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা থাকে, ওই ওয়েদারটা মজা, ভীষণ ভালো লাগে ওই ওয়েদারটা ফিল নিতে। তো যথারীতি মুডটা ভীষণ পিচকে ছিল ওর জন্যে। তো যাই হোক, গন্তব্যে পৌঁছে গেছি, যাচ্ছিলাম ডানলপে। বোন আসার কথা ছিল। তো অটো থেকে নেমে যথারীতি বোনের জন্য ওয়েট করব বলেই প্ল্যান ছিল। তো বোনের জন্য এই দেখো ডানলপ মোড়ে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে একটু দেখলাম যে রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, কারণ পরের দিনই মাদার্স ডে। মাদার্স ডের জন্যই কিছু শপিং করতে গেছিলাম। তো গেছিলাম, যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মাকে এবারে মা, জেঠি, পিসি, মাসি সবাইকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল। এই যে আমার বোন এসে গেছে। চলে গেছিলাম জুডিওতে। জুডিও হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি ইজিলি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই পারবে। এই যে চলে গেছিলাম নেল পলিশের সেকশনে। তো ভেবেছিলাম একটা ছোট্ট গিফট বক্স ওদের সবাইকে, চারজনকে গিফট করব। অ্যাজ আ মাদার ওরা আমাদের জন্য সব কিছু করে, আর মা ছাড়া জীবনটা কতটা অসম্পূর্ণ তোমরা জানোই, সবার কাছেই আই গেস সেমই। তো একটা ছোট্ট গিফট ব্যাগ ক্রিয়েট করেছিলাম ওদের জন্য, ছোটো ছোটো জিনিস দিয়ে যতটা আমার ক্ষমতা সেই অনুযায়ী ক্রিয়েট করেছিলাম। বোন আর আমি মিলে প্ল্যান করে সেই হিসাবে জিনিসগুলো মার্কেটিংয়ে পারচেস করব বলেই গেছিলাম। তো এই দেখো, নেল পলিশের কালারগুলো এত সুন্দর সুন্দর এসছে না জুডিওতে, দেখে মনে হচ্ছিলো এইটা ছেড়ে ওইটা নেবো, ওইটা ছেড়ে ওইটা নেবো। তাই ভাবছিলাম যে কোনটা নিই। তো বোন বললো যে তুই আমার ওপর ছেড়ে দে, আমি শপিং করে নিচ্ছি, দেখে নিচ্ছি কোনটা কোনটা নেওয়া যায়। তো বোনের ওপরই এই ডিপার্টমেন্টটা ছেড়ে দিয়েছিলাম। লিপস্টিকও নিয়েছিলাম, বাট লিপস্টিকের কালেকশনটা ভিডিও করা হয়নি। এবার পারফিউমের কালেকশন। আমার এই জুডিওর পারফিউম বডি মিস্টের ওপর ভীষণ অবসেশন। তো আমি নর্মালি বডি মিস্টটা খুব ব্যবহার করতে ভালোবাসি। তো বডি মিস্ট আমি এখানকার খুবই ইউজ করি। তাই জন্য আমার এই যে বডি মিস্টটা দেখছো, এই বডি মিস্টটা আমার সব থেকে প্রিয়। এটা স্মেলটা অসাধারণ এবং খুব সুন্দর, ভালো লাগে। আমার স্টুডিওতে গিয়ে এক্সপ্লোর করতে ভীষণ মজা লাগে সত্যি বলতে। একসাথে সব জিনিস পাওয়া যায়, এবং যতই লোকে বলুক জুডিওর কালেকশন এখন খারাপ হয়ে গেছে, জুডিওতে নেল পলিশ, বডি মিস্ট, তারপর লিপস্টিক বলো, কিছু কিছু জিনিসের জন্য জুডিও যেতে ভালো লাগে। আর জুডিওতে আমি কিছু কিছু টপও জুডিও থেকে কিনেছি। আমার বোনকে দেখো, ও বডি স্প্রে চুজ করে উঠতে পারছে না, তাই সব কটাই ট্রাই মেরে মেরে দেখছে যে কোনটাতে স্যাটিসফ্যাকশন আসে, মনে ভালো লেগে যায়। তো এখানে আরও অনেক কিছুরই কালেকশন দেখলাম। দেখার পর আর কিছু বেশ ভালো লাগলো না, চলে গেলাম বিলিং সেকশনে বিল করাতে। বিল করা কমপ্লিট। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম জুডিও থেকে। জুডিও থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে ফেরবার প্ল্যান, কারণ জিনিসটা যেটা প্ল্যান করেছি সেটাকে অর্গানাইজ তো করতেই হবে। তো এই যে বেরিয়ে পড়ে আমি বোনকে জিজ্ঞাসা করছিলাম, তোর এক্স্যাক্টলি কত টাকার খরচা হলো বল। তো বোন বলছে না না ঠিক আছে, কারণ বোনের মায়ের জন্য বোন কিছু পারচেস করেছিল আর আমরাও খরচা করেছিলাম। এই নিয়ে আমরা হাসাহাসি করতে করতে রিক্সায় উঠে পড়েছিলাম। তো রিক্সায় উঠে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। তো অ্যাজ অলওয়েজ বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, কারণ যেই প্ল্যানটা করেছি সেটা এক্সিকিউটিভ তো করতেই হবে। তো এই যে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছিলাম, এবং বাড়ি এসে দেখি ঘর ভর্তি লোক। দেখো, বাড়িতে সবাই চলে এসছে, মা রেডি হয়ে গেছে, আমার মেয়ে খেলনা নিয়ে শুরু করে দিয়েছে, এবং খাবার দাবারও চলে এসছে। একটা কেকও নিয়ে এসেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখাবো কেকের ছবিটা। খুব সুন্দর মিয়ামোড়ে থেকে কেক নিয়ে এসেছিলাম, তার সাথে সাথে আমাকে কার্ডও দিয়েছিল, এবং অনেক মিষ্টি, প্যাটিস, কোল্ড ড্রিঙ্কস থেকে অনেক কিছু। এই দেখো কেকটা কি সুন্দর না, মায়াদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট কেক। মিয়ামোড়ে খুব সুন্দর কেক বানাচ্ছে এখন মাদার্স ডে স্পেশাল অকেশন হিসাবে। তো আমার চারখানা মা হিসাব মতো, আমার মাসি, আমার জেঠি, আমার পিসি, আমার মা, আর আমার ছোটো মা তো আছেই, আমার মেয়ে। তো সবাই মিলে এই ছোটো কেকটা কাটলো, কেটে সবাই মিলে একসাথে। আমার মাকে দেখো না, সো এক্সাইটেড। আমার মায়ের মধ্যে এখনও সেই চাইল্ডিশনেসটা আছে, এবং সেই জিনিসগুলোকে এনজয় করতে ভালোবাসে। তাই পরিবারের সবাই এক জায়গায় হলে বেশ ভালো লাগে। এই ছোটো প্ল্যানটা অর্গানাইজ করেছিলাম আমি, এবং আমার ইচ্ছা ছিল যে মাদার্স ডেতে আমি সেরমভাবে তাদের জন্য কিছু করতে পারিনি। এবং এই যে আমি জুডিও থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো একটা ছোট্ট গিফট ব্যাগে করে তাদের সবার হাতে তুলে দিয়েছিলাম। সবাই খুব খুশি হয়েছিল, জানি না কতটা খুশি হয়েছে, বাট আমাকে তো বলেছে অবশ্যই সবাই খুশি হয়েছে। এটা মা বাবাদের জন্য বলা উচিত না যে বাবা মারা কোনো কিছু আশার বিপক্ষে খুশি হয়। আমার পিসিকে কিছু দিইনি, কারণ পিসিকে আমি একদিন আগে দিয়ে দিয়েছিলাম। এবার এলো খাওয়া দাওয়ার পর্ব। কত রকমের মিষ্টি, সন্দেশ, খাবার দাওয়ার, প্যাটিস, আরও রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে। আমার ভাইকে দেখো না, খেলে ধুলে এসে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
বাবা কেক খেতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়েকে দেখো, সে কেক কাটার পর সবাই বাটিতে করে খাচ্ছে বলে ও আমার হাতে খাবে না, ও বাটিতে করে খাবে। সবাই একটু পোজ দিয়ে ছবি তুলে নিল। ছবি তোলার পর সবাই যে যার মতো বাড়ির দিকে বেরোলো এবং আমি, আমার মাসি, মেসো আর আমার মেয়ে বেরিয়েছিলাম আমার বাড়ির সামনে ওই যে দেখিয়েছিলাম মেলা বসেছে, ওই মেলাটা দেখার জন্যে। তো মাসি বললো চ মিষ্টিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম চলো, আমারও অফিসে বসার আগে চলো একটু ঘুরে আসি। তো চলো, এই মেলাটার ভেতরে সেরকম কিছুই নেই। আমি আগেও 1 বছর আগে একটা ব্লগ বানিয়েছিলাম, সেরকমই একটা ছোট্ট মেলা বানিয়েছে ওরা। মকটেলস, ছোট ছোট জুয়েলারি, তারপর বাচ্চাদের জিনিসপত্র, কুর্তি, তারপর ঘর সাজানোর জিনিসপত্র, এইসব নিয়ে একটা ছোট্ট মতো আয়োজন করেছে। তো চলো আমি মেলা ঘুরে নিই। হ্যাপি মাদার্স ডে সবাইকে, টাটা। আজকের ভিডিওটা এইটুকু।